আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এইচএসসি মডিফায়ার্সটা প্র্যাকটিস করব। তো তোমাদের এই কোশ্চেনটা ছিল কুমিল্লা বোর্ড 2023 সালে। তো এই ক্লাস থেকে আমরা কি কি শিখতে পারবো এবং কিভাবে প্র্যাকটিস করব এই বিষয়টা একটু এক নজরে দেখি। আমরা এইখানে প্রত্যেকটা কোশ্চেন ইন্ডিভিজুয়ালি রুলস দিয়ে দিয়ে পড়বো, যাতে তোমাদের কি এক্সট্রা রুলসও পড়া না লাগে। এইভাবে পড়লে কিন্তু তোমাদের রুলসগুলো কি পড়া হয়ে যাবে এবং একটা কোশ্চেন যে কতভাবে আসতে পারে সেই বিষয়টা এখানে দেখানো হবে। অর্থাৎ তোমরা রিলেট করতে পারবে যে কিভাবে অ্যান্সার করতে হবে এবং কিভাবে পড়তে হবে। এইভাবে প্রত্যেকটা কোশ্চেন তোমাদের অ্যান্সার দেওয়া হবে। তো আশা করি তোমরা ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো আমরা প্রথম থেকেই দেখব। তো প্রথমে আমাদের কি কাজ হবে, সম্পূর্ণ প্যাসেজটা পড়ে নেওয়া। তো আমরা এখানে দেখতে পারলাম কি যে এই প্যাসেজটা মূলত আমেরিকা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। যেহেতু আমাদের দেখো এইখানে টেক্সট বুক থেকে নেওয়া হয়েছে, তার মানে আমাদের কি করতে হবে, আমাদের টেক্সট বুক সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। তোমরা যারা এই গল্পটা পড়ছো তারা তোমরা কিন্তু ইজিলি অ্যান্সার দিতে পারবে, ঠিক আছে। তো আমরা একটু গল্পটা পড়ি, তাহলে আমরা অ্যান্সারগুলো ইজিলি দিতে পারবো। তো একটু দেখি। মাই নেম ইজ আমেরিকো, আই অ্যাম এত ইয়ার্স ওল্ড অ্যান্ড আই লিভ অন দ্য স্ট্রিট। তো আমেরিকা দেখো কোথায় থাকে, রাস্তায় বসবাস করে, তাই না, এটা বলছে। তারপর কি আছে দেখো, মাই মাদার হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার ডাজেন্ট ওয়ান্ট মি। তো এইখানে এই প্যাসেজটা মূলত আমেরিকা যে ছেলেটা আছে তার ভাষায়, ঠিক আছে, তার ল্যাঙ্গুয়েজে বর্ণনা করা হয়েছে। এই জন্য দেখো এখানে কি আছে, মাই আছে, আই আছে, তাই না। কিন্তু তোমাদের যে প্যাসেজটা আসছে ওই প্যাসেজটা কিন্তু স্যাররা তাদের নিজের ভাষায় দিছে। কিভাবে দিছে সেটা একটু দেখাই। যেমন এইখানে বলছে কি মাই মাদার। তো এই প্যাসেজটা যখন আমি আমার ভাষায় বলবো তখন কি বলবো, তখন বলবো হিজ মাদার, তাই না, হিজ মাদার। বা আমরা এইভাবে বলবো যে এখানে মাই নাম না দিয়ে আমরা দেবো কি হিজ নেম, হিজ নেম ইজ আমেরিগো, এইভাবে দেব। অথবা এখানে দেব কি হি হিজ ড্যাশ আর ওল্ড, অথবা কি দিব হি লিভস অন দ্য স্ট্রিট। আমরা যদি আমি আমাদের ভাষায় লিখি তাহলে কি আমরা সেন্টেন্সগুলো এইভাবে লিখবো, ঠিক আছে। তো প্যাসেজও কিন্তু তোমাদের ওইভাবে লেখা হয়েছে। তো এই বিষয়টা আমরা দেখবো আস্তে আস্তে। তারপরে এখানে কিভাবে কি হয়েছে প্রত্যেকটা বিষয় দেখবো। আমরা প্রথমটা কোশ্চেনটার অ্যান্সার দিই, তারপরে দেখবো বাকিটা। তো আমাদের প্রথমে কি আছে দেখো, আমেরিগো ড্যাশ ইউজ নাউন ইন এ পজিশন লিভস অ্যালোন। তো এইখানে বলা আছে যে আমেরিগো কিভাবে বসবাস করে, বাস করে, তাই না। তো আমরা একটু অ্যান্সারটা এখান থেকে দেখি। তো আমরা জানি কি অ্যাপ পজিশন সম্পর্কে একটু ধারণা রাখি। অ্যাপ পজিশন মানে কি, যে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে, ঠিক আছে, বা সাবজেক্টের পরিচয়। যেমন আমেরিগো, আমরা এখানে দেখলাম কি আমেরিগো কি রাস্তায় থাকে, তাই না। তো আমেরিগোর একটা পরিচয় কি, সে রাস্তায় বসবাস করে। তার মানে এখানে আমরা ওইটা দিতে পারি কিন্তু। তো আমরা একটু অ্যান্সারটা দেখি কিভাবে দেওয়া যায়। ওইখানে কি ছিল সেটা একটু দেখি। দেখো ওইখানে কি ছিল, ওইখানে ছিল কি অন দা স্ট্রিট। তো এইখান থেকে অ্যান্সারটা আমরা কিভাবে নিতে পারি একটু দেখো। ওইখানে আমেরিকা সম্পর্কে তথ্য দিতে হবে অতিরিক্ত, তাই না। তো আমরা এই তথ্যটা দিতে পারি যে সে রাস্তায় বাস করে, তাই না। তো বলতে পারি কি এইখানে আ দিয়ে আ স্ট্রিট বয় দিতে পারো, ঠিক আছে। অর্থাৎ আমরা কি এইখান থেকে মূলত একটা কি বানালাম, একটা ফ্রেজ বানালাম। এবং আমাদের অ্যাপ পজিশন তোমরা ট্রাই করবা আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়ে, ঠিক আছে। এইভাবে তোমরা ট্রাই করবা অ্যাপ পজিশনটা বানাইতে, ওকে। তো এইখানে আমরা কি এটা দিতে পারি সেন্টেন্স হিসেবে কিন্তু, ঠিক আছে, যেহেতু আমাদের প্যাসেজ এটা আছে। তো আমরা একটু অ্যান্সারটা দেই। তাহলে আমরা এখানে অ্যান্সারটা কিভাবে নিতে পারি একটু দেখো। এবং তোমরা চাইলে এখানে চাইল্ড বা বয় যে কোনো একটা নিতে পারো, ঠিক আছে। যে কোনো একটা নিলে কিন্তু তোমাদের অ্যান্সারটা হবে কারেক্টলি। তো যেহেতু আমাদের প্যাসেজ এইটা আছে তার মানে কি আমাদের এই প্যাসেজের অ্যান্সার এইটাই নিতে হবে, ওকে। তো তারপরে দেখি বি নাম্বারে কি আছে দেখো। তো বি নাম্বারে কি আছে, হিজ প্যারেন্টস নাও লিভ সেপারেট এন্ড নান অফ দেম ওয়ান্ট হিজ রেসপন্সিবিলিটি। তো এখানে কি বলছে দেখো, ইউজ ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, ঠিক আছে। তো এইটা যখনই কোশ্চেনে থাকবে তখনই তোমার মাথায় কি আসবে, টু প্লাস ভি অন, তাই না, এই বিষয়টা। এবং যদি তোমাদের এখানে থাকতো যে ইনফিনিটিভ ফ্রেজ তাহলে কি করতা, এটা বলতে টু প্লাস ভি অন তো থাকবে, তার সাথে কি এক্সটেনশন অতিরিক্ত যোগ করতে হবে। তো এইখানে দেখো আমরা অ্যান্সারটা কিভাবে করতে পারি একটু দেখি। আমরা এই প্যাসেজ থেকে দেখবো। তো এইখানে কি বলছে দেখো, তারা সেপারেট হয়ে গেছে, তাই না। ওর বাবা মা সেপারেট হয়ে গেছে এবং কি তাকে নিতে চায় না, ঠিক আছে, তার মানে তাকে নিতে চায় না, টেক কেয়ার করতে চায় না। তো এইটা আমরা এইভাবে অ্যান্সারটা দিতে পারি একটু দেখাই। এখানে আমরা একটু বিভিন্নভাবে অ্যান্সারটা দিতে পারবো। তো আমাদের এখানে প্রথমে কি আনতে হবে, টু আনতে হবে। তো দেখো তারা কি তাকে চায় না, তার রেসপন্সিবিলিটি, তার দায়িত্ব নিতে চায় না। তো আমরা বলতে পারি কি টু টেক, ঠিক আছে। অর্থাৎ বলতে পারি নান অফ দেম ওয়ান্ট টু টেক হিজ রেসপন্সিবিলিটি। অথবা তোমরা চাইলে এখানে টু বেয়ার নিতে পারো, ঠিক আছে।
টু টেক মানে কি দায়িত্ব নিতে চায় না, টু বেয়ার মানে কি দায়িত্ব বহন করতে চায় না, একই কথা। অথবা তোমরা চাইলে এখানে টু ক্যারি, সবগুলোর মিনিং প্রায় সেম, ঠিক আছে, এগুলো তোমরা নিতে পারো। টু ক্যারি অথবা কি টু অ্যাকসেপ্ট, তাকে তারা কি অ্যাকসেপ্ট করতে চায় না, এইটাও নিতে পারো চাইলে। অথবা চাইলে নিতে পারো টু ম্যানেজ, ঠিক আছে। অথবা তোমরা চাইলে আরেকটা নিতে পারো টু ফুলফিল। তোমরা এর যে কোনো একটা নিলে কিন্তু অ্যান্সারটা হবে। তবে আমাদের টেক্সট বুকতে দেখো, কিন্তু টেক্সট বুকে আমাদের এই টেক কথাটা আছে, তো যে কোনো একটা নিলে এখানে তোমার আশা করি অ্যান্সারটা হবে। যেহেতু এখানে কি আমাদের 2+v দিয়ে অ্যান্সারটা করতে বলছে, তার মানে এখানে আমরা কি কিছু অ্যান্সার নিজে থেকেও নিতে পারবো। আর বাকিগুলো কিন্তু সবগুলো নেওয়া যাবে না, কারণ সেটাও দেখাচ্ছি। যেমন এখানে দেখো সি নাম্বারটা কি আছে, ড্যাশ ইউজ পসেসিভ টু প্রিমোডিফাই দ্য নাউন, মাদার টোল্ড হিম টু গো অ্যাওয়ে বিকজ শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান। তো এইটা আমরা কিভাবে অ্যান্সার করব সেটা একটু দেখি। এবং এখানে কি বলছে, পসেসিভ, তাই না? পসেসিভ বলতে আমরা কি বুঝি, এই যে মাই, হিজ, হার, এই বিষয়। অর্থাৎ আই এর পসেসিভ ফর্ম কি মাই, হি এর পসেসিভ ফর্ম হিজ, তাই না? তো এইখানে কি বলছে একটু দেখো, ড্যাশ মাদার টোল্ড হিম। তো এইখানে আমাদের বইতে কিভাবে আছে একটু দেখি। এখানে আছে দেখো মাই মাদার আছে, তাই না? তো যেহেতু আমাদের প্যাসেজে কি বলছে, আমাদের প্যাসেজে বলছে যে তার মা, তাই না? এখানে বলছে প্যাসেজে তার মা, তো তার মার ইংরেজিটা কি হিজ মাদার, তাই না? হিজ মাদার হবে, এইভাবে অ্যান্সারটা দিতে হবে। তো আমরা এখানে অ্যান্সারটা কিভাবে নিতে পারি একটু দেখি। তো আমরা এখানে অ্যান্সারটা নিব হিজ, ঠিক আছে। হিজ মাদার টোল্ড হিম টু গো অ্যাওয়ে বিকজ শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান। যেহেতু আমাদের মূলত প্যাসেজটা কি স্যাররা লেখছে বা আমরা বলতে পারি আমাদের ভাষায় লেখা হয়েছে, এই জন্য কি এখানে এইভাবে পরিবর্তনটা করতে হবে। আর যেহেতু আমাদের টেক্সট বুকে কি আছে, এই যে মাই, আই দিয়ে ইউজ করে, এর মানে কি ওইখানে প্যাসেজটা মূলত আমেরিকার ভাষায় লেখা, এই জন্য এখানে এই পার্সনগুলো ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তো আমরা পরেরটা দেখি কিভাবে অ্যান্সার করা যায়। ডি নাম্বারটা একটু দেখো। ডি নাম্বার আমাদের কি আছে, ড্যাশ স্ট্রিট আর নাও হিজ হোম, ঠিক আছে। তো এইখানে কি বলছে ডিটারমিনার। তো ডিটারমিনার বলতে আমরা কি বুঝি, আর্টিকেল, কোয়ান্টিফায়ার, পসেসিভ, এইগুলো, তাই না? আর আর্টিকেল বলতে কি এ এন্ড দা, কোয়ান্টিফায়ার মানে কি মেনি, সাম, পসেসিভ মানে কি হিজ, হার, এইগুলা, ডেমনস্ট্রেটিভ মানে কি এইগুলা। তো তোমরা একটু এগুলো দেখে নাও যাতে তোমরা কি বুঝতে পারো যে কোনগুলো ডিটারমিনার, ঠিক আছে। তো আমাদের প্যাসেজে কি বলছে সেটা একটু দেখি। যেহেতু পুরো প্যাসেজটা আমাদের প্যাসেজ থেকে করা আছে, তার মানে কি আমরা ট্রাই করব এইখান থেকে অ্যান্সারটা করার জন্য, কারণ স্যাররা কিন্তু জানে যে আমেরিকার গল্পটা কিন্তু প্রত্যেকটা স্যার জানে। তো তোমরা ট্রাই করবা এইখান থেকে অ্যান্সারটা করতে, যেহেতু এটা প্যাসেজ থেকে আসছে। তো প্যাসেজে কি আছে দেখো, দা স্ট্রিট আর নাও মাই হোম, ঠিক আছে। এই প্যাসেজটা ধরো আমাদের কিন্তু ওইভাবে লেখা আছে, ওইখানে দা স্ট্রিট আর নাও মাই হোম, এখানে কি আছে হিজ হোম, ঠিক আছে। এই যে এখানে দেখায় হিজ হোম, এই যে এখানে দেখো হিজ হোম লেখা আছে, ঠিক আছে। তো তাহলে আমাদের অ্যান্সারটা হবে কি এখানে দা হবে, এবং দাটা কি আমাদের একটা ডিটারমিনার, ঠিক আছে। দেখো মিল আছে কিন্তু আমাদের অ্যান্সারের সাথে। আমরা পুরোটা অ্যান্সারটা নিতেছি কারণ এটা যেহেতু টেক্সট বুক থেকে আসছে, এই জন্য কি আমরা এক্সট্রা কোনো কিছু চিন্তা করতেছি না, ওকে। তারপরে দেখি ই নাম্বারে। তো ই নাম্বারে কি আছে দেখো, হি ওয়ান্টেড, সে চেয়েছিল ড্যাশ মানি ফ্রম হিজ ফাদার টু বাই এ ড্যাশ টিকিট। তো এইখানে আমরা একটু এই রুলসটা একটু দেখি কি বলছে, ইউজ অ্যাডজেটিভ টু প্রিমডিফাই দ্য নাউন। তো আমাদের বলে দিছে যে প্রিমডিফাই দ্য নাউন বলতে আমাদের কি একটা অ্যাডজেটিভ দিতে হবে, কার আগে, নাউনের আগে, ঠিক আছে। এই মানির আগে কি আমাদের এখানে একটা অ্যাডজেটিভ হবে, ব্যাস। পরে কি আছে দেখো, ইউজ নাউন অ্যাডজেটিভ টু প্রিমডিফাই দ্য নাউন, ঠিক আছে। তার মানে আমাদের এই টিকিট একটা নাউন, এই নাউনকে কি করতে হবে, মডিফাই করতে হবে কি আরেকটা নাউন দিয়ে। তো নাউন অ্যাডজেটিভটা কি একটু একটু দেখাই। আমাদের এফ নাম্বারে নাউন অ্যাডজেক্টিভ বলতে আমরা কি বুঝবো, দুইটা নাউন পাশাপাশি বসতে পারে। আমরা এই এক্সাম্পলটা একটু দেখি, তাহলে তোমরা ইজিলি অ্যান্সার দিতে পারবো এটা। যেমন এখানে দেখো ইংলিশ টিচার, বিউটিফুল গার্ল, তাই না, ভিলেজ পিপল। এইখানে প্রত্যেকটা শেষের নাউন হবে কি, এটা একটা নাউন, এটা আমাদের নাউন, এটা নাউন, এটা নাউন, আমাদের সবগুলো কি শেষের নাউন। বাট এই পাশের গুলায় বিউটিফুল, হ্যান্ডসাম, নাইস, এইগুলো সব কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এইগুলো আমাদের রুট ওয়ার্ডে কিন্তু অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে ইংলিশ, ভিলেজ, ফুটবল, এইগুলো সব কি আমাদের নাউন। তো এইখানে একটা নাউন, এইখানে একটা নাউন, এর মানে কি দুইটা নাউন দেখো পাশাপাশি বসছে। অ্যাকচুয়ালি এই অংশটুকুই কি আমাদের একটা নাউন অ্যাডজেক্টিভ, মানে এইটাকেই মূলত নাউন অ্যাডজেক্টিভ বলা হয়। আর যদি কোশ্চেনে বলে কি প্রিমডিফাই দ্য নাউন, তাহলে কি আমরা এই নাউনের আগে কি একটা অ্যাডজেক্টিভ দিব, ঠিক আছে। এই দুইটা পার্থক্য আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে এটা নির্ণয় করতে হয়, ওকে। তো আমরা এখানে অ্যান্সারটা কিভাবে দিব সেটা একটু আমরা প্যাসেজ থেকে দেখব। এখানে বলছে কি ড্যাশ টিকিট, তারপর বলছে দেখো হি ওয়ান্টেড ড্যাশ মানি, কি মানি চাইছিল সেটা একটু দেখি আমাদের বইতে কি বলছে। তো এইখানে দেখো কি বলছে, এই যে এখানে অ্যান্সার পেয়ে যাবে। দেখো আই কুড বাই এ বাস টিকিট, দেখো এখানে বলছে কি বাস টিকিট, এখানে বাসটাকে একটা নাউন, টিকিটটাকে একটা নাউন।
তার মানে কি এটা আমাদেরকে কি একটা নাউন অ্যাডজেক্টিভ। এবং বলছে দেখো আই বেগড হিম টু সেন্ড মি সাম মানি, দেখো এখানে বলছে সাম মানি, ঠিক আছে, এই মানিটা এখানে কি নাউন, এটা আমাদের মূলত এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। ওকে, এবং তোমাদের আরেকটা বিষয় বলি, যেহেতু সেন্টেন্স এটা বইছে বাস টিকিট, তার মানে এইটা যেহেতু দুইটা নাউন পাশাপাশি বসে, তার মানে কি শেষেরটা তো নাউনই থাকবে, অ্যাকচুয়ালি সেন্টেন্সে বসার জন্য এইটাও কি আমাদের একটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। ওকে, এইটাকে আমাদের নামকরণ করা হয়েছে কি নাউন অ্যাডজেক্টিভ। তার মানে আমরা অ্যান্সারটা এখানে ইজিলি দিতে পারবো, একটু দেখি। তো এইখানে কি বলছে দেখো, হি ওয়ান্টেড ড্যাশ মানি, তো আমরা প্যাসেজে কি দেখলাম সাম মানি, তাই না? আর ওইখানে আমরা কি দেখলাম, সে কি কিনতে চাইছিল, টু আ বাস টিকিট, তাই না? এখানে হবে কি আমাদের বাস, যেহেতু প্যাসেজে আছে। ওকে, এবং তোমরা চাইলে ধরো তোমরা প্যাসেজটা জানো না, তো এইখানে চাইলে কিন্তু অন্য টাইপ কিছু অ্যাডজেক্টিভ ইউজ করতে পারবা, কিন্তু আমি প্রিফার করব তোমরা এইটা ইউজ করবা, ঠিক আছে? তবে এখানে কি ধরনের আরো হইতে পারতো সেটা একটু দেখাই। এখানে আমরা বলতে পারতাম কি এক্সট্রা, হ্যাঁ এক্সট্রা মানি, ঠিক আছে, আমরা চাইলে এইভাবে অ্যান্সারটা করতে পারতাম এইখানের ই নাম্বারটা, বা চাইলে আমরা এখানে বলতে পারতাম কি এনাফ মানি, এনাফ মানি, অথবা বলতে পারতাম কি সাফিসিয়েন্ট মানি, ঠিক আছে? এইভাবে তোমরা কিন্তু যে কোনো একটা অ্যান্সার নিতে পারো এখানে চাইলে। তবে আমাদের প্যাসেজে কি আছে সাম মানি, এই জন্য কি এটা আমাদের মানে বেশি মানে ভালো একটা অ্যান্সার হয়, ঠিক আছে? তো তারপরটা দেখি আমাদের কি আছে। তো তারপরে আমাদের কি জি নাম্বারে কি আছে দেখো, বাট হিজ ফাদার ডিড নট অ্যান্সার, কিন্তু কি তার বাবা কোনো উত্তর করলো না। হি আর্নস ইজ লিভিং বাই ওয়ার্কিং হার্ড, পরে কি বলছে ড্যাশ হি ফাইন্ডস ওয়ার্ক, তো এখানে কি বলছে অ্যাডভার্বিয়াল, ঠিক আছে? তো এইটা একটু আমরা রুলসটা এক্সপ্লেন করি, তারপর আমরা অ্যান্সারটা দেখি কিভাবে অ্যান্সারটা করব। তো আমাদের যদি সেন্টেন্সে এরকম থাকে যে পোস্ট মডিফাই দ্য ভার্ব, তো পোস্ট মডিফাই ভার্ব বললে আমরা কি করব, আমরা অ্যাডভার্ব কি বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে অ্যান্সারটা করব, ঠিক আছে? তো এইখানে কি বলছে দেখো শুধু অ্যাডভার্বিয়াল, তো অ্যাডভার্বিয়াল বলতে আমরা কি বুঝবো, শুধু অ্যাডভার্বে কিন্তু বুঝবো, ঠিক আছে? আর অ্যাডভার্বিয়ালের পরে কিন্তু ফ্রেজ দেখো লেখা এখানে নাই, ঠিক আছে? তার মানে আমরা কি একটা অ্যাডভার্ব দিয়ে অ্যান্সারটা করতে পারবো এটা। তো আমাদের প্যাসেজে কি ধরনের আছে সেটা একটু দেখি এখানে। এই যে প্যাসেজে দেখো, এই প্যাসেজে দেখো কি আছে, সামটাইমস আই ফাইন্ড ওয়ার্ক, দেখছো এই যে এখানে কি সামটাইমস একটা কি আমাদের একটা অ্যাডভার্বিয়াল, তার মানে কি এটা আমাদের কি কারেক্ট অ্যান্সার প্যাসেজ অনুসারে, তার মানে কি আমরা এটা অ্যান্সার দিব। তার মানে এখানে আমাদের অ্যান্সারটা কি হবে সামটাইমস হবে, ঠিক আছে, আমাদের প্যাসেজ অনুসারে, এবং এটা কি একটা আমাদের অ্যাডভার্বিয়াল। ওকে, তো তারপরে দেখি আমরা এইচ নাম্বারে কিভাবে অ্যান্সার করা যায়। সাম অফ ড্যাশ ওয়ার্ক আর ভেরি রিস্কি ফর হিম, তো এইখানে আমরা রুলসটাকে দেখি, তারপর আমরা অ্যান্সারটা করব। ইউজ ডেমনস্ট্রেটিভ টু মডিফাই দ্য নাউন, তার মানে কি আমাদের এই নাউনকে মডিফাই করতে হবে কি দিয়ে, ডেমনস্ট্রেটিভ দিয়ে। তো আমাদের সাধারণত ডেমনস্ট্রেটিভ থাকে কয়টা, চারটা, ঠিক আছে, এই চারটা মূলত আমাদের সাধারণ, আরো কিছু আছে তবে আমাদের এই চারটা কি মূল। তো এই চারটা কি একটু দেখে আসি। আমরা একটা এক্সাম্পল নিতে পারি, ধরো এখানে আমরা একটা এক্সাম্পল নিই, দিস পেন ইজ ব্লু, ঠিক আছে, আমরা এটা এক্সাম্পল হিসেবে নিতে পারি। তো এইখানে কি লিখলাম দেখো, দিস কথাটা লিখছি, তাই না? তো দিসের পরে কি দিছি, আমরা একটা নাউন দিছি, এরপরে ভার্ব দিছি সিঙ্গুলার। তো আমরা যদি এখানে এখন দিস দেই কিভাবে চেঞ্জ হবে সেটাও দেখবো, অথবা এখানে যদি আমরা দ্যাট দেই সেটাও দেখবো কিভাবে চেঞ্জ হয়। তো আরেকটা বিষয় তোমাদের বলেই রাখি, এখানে দিস হলো আমাদের কি সিঙ্গুলার, এবং এই দিসের প্লুরাল ফর্ম হলো দিস, ঠিক আছে, এবং দ্যাট হলো সিঙ্গুলার, এটা প্লুরাল ফর্ম কি দোস। ওকে, তার মানে আমাদের দিস এবং দ্যাটের পরে কি সিঙ্গুলার নাউন বসবে, এবং দিস এবং দোজের পরে কি প্লুরাল নাউন বসবে, এটা হলো আমাদের রুলস। তো এখানে যদি আমরা দ্যাট বা দিস দেই তাহলে কি সিঙ্গুলার নাউন দিব এবং কি সিঙ্গুলার ভার্ব দিব। এখন যদি আমরা এখানে কি করি চেঞ্জ করি, তাহলে কিভাবে হয় অ্যান্সারটা একটু দেখি। ধরো আমরা দিস দিলাম, তো এই পেনটা দিলে এখানে কি করতে হবে, একটা এস দিতে হবে, প্লুরাল করতে হবে, এবং এখানে কি দিতে হবে আর দিতে হবে, বাদ বাকি যা আছে সেম। এবং তোমরা চাইলে এখানে দিস বা দো যে কোনো একটা দিতে পারো, ঠিক আছে। তো এইখানে আমাদের কি আছে দেখো, এই যে নাউনটা দেখো এটা আমাদের প্লুরাল আছে, তার মানে এখানে আমরা দিস এবং দোস দুইটা দিয়ে যে কোনো একটা অ্যান্সার করতে পারবো কিন্তু, ঠিক আছে। তোমাদের এই কোশ্চেনটা কিন্তু প্যাসেজে ক্লিয়ার ভাবে লেখা নাই যে এখানে দিস হবে নাকি দোস হবে, ঠিক আছে। এখানে যেহেতু সে অনেকগুলো কাজ করে, তার মানে কি আমরা এই কাজগুলো বা ওই কাজগুলো যে কোনো একটা দিতে পারি, তার মানে আমাদের অ্যান্সারে এখানে যে কোনো দুইটার যে কোনো একটা অ্যান্সার আমরা নিতে পারি, ঠিক আছে। দিস বা দোস তোমরা যেটা নেবা এখানে সেটাই কারেক্ট হবে আশা করি। ওকে, এখানে আমরা প্যাসেজ থেকে দেখলাম না যে কিভাবে করতে হবে। পরেরটা দেখি আমরা, পরে কি আছে, অনস হি সোল্ড আইসক্রিম। তো এখানে কি বলছে দেখো, ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, তো ভার্বকে মডিফাই করতে হবে। তো সে কোথায় আইসক্রিম বিক্রি করে, ঠিক আছে, এই বিষয়টা দিতে হবে। আর প্রিপোজিশনাল ফ্রেজ বলতে আমরা কি বুঝি,
প্রিপজিশন পরে কি নাউন থাকবে, এইভাবে আমাদের মূলত হয়। তো এইটা একটু দেখি আমরা, এটা আমাদের প্যাসেজ থেকে করা হয়েছে। এই যে এখানে দেখো, এখানে বলছে দেখো, once I work for an ice cream shop owner and sold ice cream on the beach। তার মানে কি দেখো, আমরা কিন্তু পেয়ে গেছি, এইটা কি আমাদের একটা প্রিপজিশনাল ফ্রেজ। দেখো এই যে অন, এটা আমাদের কি একটা প্রিপজিশন, এই যে দা, এটা আমাদের কি আর্টিকেল, পরে কি আমাদের একটা নাউন। তো এইটা কি আমাদের একটা প্রিপজিশনাল ফ্রেজ এবং এটা আমাদের কি আই নাম্বারের অ্যান্সার। তো যেহেতু আমাদের এখানে আছে, তো তার মানে আমরা কি এইটাই অ্যান্সারটা নিব, ট্রাই করবো অ্যান্সারটা এটাই নেওয়ার। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, এখানে এখানে হবে কি অন দা বিচ হবে, ঠিক আছে। এখন যদি ধরো তোমরা এর একটা বিকল্প চাও, সেটা তোমরা চাইলে দিতে পারো। তোমরা চাইলে এখানে এরকম দিতে পারো, ইন দা স্ট্রিট, ঠিক আছে। তোমরা চাইলে এটাও দিতে পারো, যে কোনো একটা নিলে কারেক্ট হবে। তবে যেহেতু আমাদের প্যাসেজ এইটা আছে, তার মানে কি এইটা আমরা ট্রাই করবো নেওয়ার জন্য, ওকে। তো তারপরে দেখি যে নাম্বারে, তো যে নাম্বারে কি আছে একটু দেখো, বাট হি গট, সে পেয়েছিল ড্যাশ মানে ইন রিটার্ন ফ্রম দ্য ওনার অফ দ্য আইসক্রিম শপ। তো আইসক্রিম শপ থেকে সে কতটুকু মানি পাইছে সেই বিষয়টা আমাদের দিতে হবে। তবে আমরা একটু রুলসটা দেখি, তারপরে আমরা অ্যান্সারটা দেখবো। তো কি আছে, ইউজ কোয়ান্টিফাই টু প্রিমডিফাই দ্য নাউন। তার মানে কি এই মানি এই নাউনকে মডিফাই করতে হবে। তো এখন আমরা কিভাবে কোয়ান্টিফায়ার বিষয়টা কি সেটা একটু দেখি, তাহলে তোমাদের অন্যান্য যদি কোশ্চেন আসে তোমরা সেটা ইজিলি অ্যান্সার দিতে পারবা। তো কোয়ান্টিফায়ার বলতে আমরা কি বুঝি, মেনি, ফিউ, ফিউয়ার, সেভারাল, এই বিষয়গুলো, তাই না। তো এরপর আমরা কি ধরনের নাউন দিতে পারবো সেটা একটু দেখাই। আমাদের মূলত কি দুইটা নাউন আছে, একটা কি কাউন্টেবল এবং আনকাউন্টেবল। তো এইখানে কিছু শব্দের পরে কাউন্টেবল হবে, কিছু শব্দের পরে আনকাউন্টেবল হবে, এবং কিছু শব্দের পরে কি দুই নাউনই হইতে পারে। তো আমরা একটু এইখান থেকে দেখি, তাহলে ব্যাপারটা তোমরা ইজিলি ধরতে পারবা। এই যে নিম্নের শব্দগুলো কি প্লুরাল কাউন্ট নাউনের আগে বসে, ঠিক আছে। অর্থাৎ আমাদের মেনি, সেভারাল, ফিউ, এই ওয়ার্ডগুলোর পরে কি একটা নাউন হবে, সে নাউনটা হবে কি প্লুরাল হবে এবং কাউন্ট করতে হবে, ঠিক আছে। এবং পরে কি বসে দেখো, নিম্ন শব্দগুলো আনকাউন্টের আগে বসে। অর্থাৎ এখানে কি আমাদের একটা আনকাউন্টেবল নাউন থাকবে, এর আগে কি আমরা এই শব্দগুলো দিতে পারি, ঠিক আছে। এবং কিছু নাউন আছে, এই যে অল, সাম এবং এখানে নো কথাটাও থাকবে। এই নাউনগুলোর পরে কি বসে, বথ নাউন বসতে পারে, ঠিক আছে। যেমন এক্সাম্পলটা একটু দেখো, আই হ্যাভ মেনি বুকস। তো মেনি এখানে দেখো, এটা আমাদের কি একটা কি, এরপরে কি প্লুরাল কাউন্ট নাউন বসবে। তার মানে কি এখানে যা নাউন দেবা সেটা কি প্লুরাল হয়ে যাবে। এখানে যদি পেন দাও সেটা কি পেন্স হয়ে যাবে, ওকে। বা নোবেলস বা যে কোনো একটা নাউন এখানে দিবা সেটা কি প্লুরাল করতে হবে, কারণ এখানে কি এগুলোর পরে প্লুরাল কাউন্ট নাউন বসে মূলত। এবং এখানে দেখো কি আছে, মাস আছে। তো মাসটা কি আমাদের এখানে, এরপরে আমাদের আনকাউন্টেবল নাউন বসবে, যেমন ওয়াটার, ঠিক আছে, তারপরে নিউজ, তারপরে ইনফরমেশন, তারপরে ফার্নিচার, এগুলো সব কি আমাদের আনকাউন্টেবল নাউন। তো এরপরে কি বসে, এর আগে কি বসে, এর আগে মাস, লিটিল, এই শব্দগুলো বসে, ঠিক আছে। এই জন্য এখানে কি বসে, ওয়াটার বসে। এবং এখানে দেখো কি আছে, সাম। তো সামের পরে কি বলছি, কাউন্টেবল এবং আনকাউন্টেবল বথ নাউন বসতে পারে। এই জন্য দেখো এখানে বুকস বসে এবং ওয়াটার কিন্তু বথ একসাথে বসতে পারছে, ঠিক আছে। তার মানে এখানে মানিটা কি আমাদের, মানিটা হলো আমাদের আনকাউন্টেবল নাউন, ওকে। তার মানে আমরা এখান থেকে বা এখান থেকে যে কোনো একটা অ্যান্সার নিতে পারি। তো প্যাসেজে কি আছে সেটা একটু দেখি আমরা, প্যাসেজটা একটু দেখি। তো আমাদের প্যাসেজে কি আছে একটু দেখো, এখানে কি আছে, বাট আই গট নো মানি ইন রিটার্ন। অর্থাৎ সে যে আইসক্রিম বিক্রি করে তাকে কোনো টাকা দেয় না, ফেরত বলা যায়, ঠিক আছে। তার মানে এখানে দেখো মানিটা হলো আমাদের একটা নাউন, আর এই নোটা হলো আমাদের কি একটা ডিটারমিনার, বা এটা কি আমাদের একটা কোয়ান্টিফায়ার আমরা বলতে পারি, ঠিক আছে। অর্থাৎ এটা কি আমাদের একটা কোয়ান্টিফায়ার। তো আমরা এখানে অ্যান্সারটা কি নিব তাহলে, বাট হি গট নো মানি, ওকে। আমরা এটা কিন্তু নিতে পারি।